একটা এক নজর দেখিয়া মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। মুসা নবীকে দেখার পর ওই সফর সঙ্গীর মা মুস্কি একটা হাসি দিলেন আর মিট 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 করে কি যেন বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখিয়ে তিনি আবার ফেরত চলে আসলেন। আল্লাহর বান্দা তার মাকে তার বাবাকে একটা করে লুকমা খাওয়াইলেন, দুইজনকে দুইটা লুকমা খাওয়াই দিয়েছেন। খাওয়ানোর পর পরেই ওই মা আর ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে মৃত্যুবরণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে ওই সফর সঙ্গী চলে আসলেন। আয়েশা বললেন, ও আল্লাহর বান্দা, সত্যি করে বলেন আপনি কি সাধারণ কোনো মানুষ নাকি এই জমানার পয়গম্বর মুসা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আপনি সত্যি করে বলেন আপনি কি জমানার পয়গম্বর মুসা নাকি সাধারণ একটা মানুষ? আল্লাহর পয়গম্বর বলেন যে কেন তুমি আমাকে এই প্রশ্ন করতেছো? আল্লাহর বান্দা বলেন, আমার মা আমার বাবা খুব আমলদারি একটা মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, ইবাদত করেওয়ালা একটা মানুষ। আমার মা আমার বাবা খুব ইবাদত করেওয়ালা একজন মানুষ। সব সময় মা বাবা দোয়া করতেন, আল্লাহ জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখে আমার মৃত্যু দিও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর মুসা নবীকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিবা না। পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহর বান্দাকে বললেন যে হ্যাঁ রে ভাই, আমি জমানার পয়গম্বর মুসা নবী। কেন, কি হয়েছে? যে আমার মা বাবা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে ওই পর্যন্ত মৃত্যু দিবা না যে পর্যন্ত না পয়গম্বরকে আমরা না দেখতে পারবো। এই জন্য আমি নিশ্চিত হয়ে গেলাম আমার মা আমার বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই যুবক ভালো করে শুনে নাও, তুমি যখন খাবার নিয়ে তুমি যখন তোমার মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাওয়ার সময় আমিও তোমার পিছনে পিছনে যাই। আমিও দেখলাম তোমার মা তোমার বাবা তোমার প্রতি এত সন্তুষ্ট। যখন তুমি লুকমা উঠায় খাওয়াও তখন তোমার মা তোমার বাবা একটা নজর আমার দিকে তাকাইলো আর মিট 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 করে কি জানি বললো, তো এটা তুমি জানো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা নাজিল করে আমাকে জানায় দিয়েছেন যে আল্লাহ আমি দোয়া করেছিলাম যে জমানার পয়গম্বরকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিও না, আজকে তুমি পয়গম্বরকে আমাকে দেখাইলা। দ্বিতীয় আরেকটা দোয়া করতেছি গো আল্লাহ, দ্বিতীয় দোয়াটা করতেছি আল্লাহ আমার সন্তানকে এই পয়গম্বরের সাথে তুমি হাসর নাসর করাইও। সুবহানাল্লাহ। কেন করাইলো যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন। এই জন্যই করাইলো কারণ এই যুবক মানুষটা একটা সন্তান যখন তার মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, মা বাবার কাছে থাকে, তখন মা বাবা তার ওই হৃদয় নিংড়ানো সন্তানের জন্য এমনভাবে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে তখন এই দোয়ার মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। যে সন্তান নাকি মা বাবার কথা শুনবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার অনুসরণ করবে, ওই সন্তানগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার পায়ের নিচে জান্নাত রাখছেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যদি কোনো সন্তান মা বাবাকে সৎ নজরে একবার দেখে, একবার তাকায়,
লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করার জন্য সৌদি আরব গেলেন, হজ করলেন, খুব তৃপ্তি অনুসারে হজ করলেন। বাইতুল্লাহর মধ্যে হাত লাগাইয়া কালা পাথরের মধ্যে চুম্বন করলেন। এইরকম যত কিছু মনের ইচ্ছা ছিল সব কিছু করেছেন। আপনি মনে করেছেন যে আপনার দোয়া, আপনার জিয়ারত, আপনার হজ কবুল হয়ে গেছে, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু নাও হইতে পারে। আর আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা তার মা বাবার দিকে একবার সৎ নজরে যদি তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজের সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়।